যে নবীর জন্য এই মাহফিলে বসেছেন বেকার যাচ্ছে না সময় আব্বা কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আকবার করে বলেন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ টু ম্যানকাইন্ড, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন। আব্বা ওখানে এদিকে আসেন, ওখানে বেকার কষ্ট না করে এদিকে আসেন। আর যদি পাঁচ সমস্যা থাকে তাহলে ওখানে বসে থাকেন, আমি কিছু বলবো না, তাহলে বসে রয়েছে। আল্লাহ বলছেন ও মুহাম্মদ টু ম্যানকাইন্ড, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন ইফি লাভি আল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলের ভালোবাসা মানে কি? নবীর নামে দরুদ শরীফ পড়বো আর দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়বো, আর নবীর একটা সুন্নাত মানবো না। ভালোবাসা হলো না ভণ্ডামি হলো? আব্বাজান পরিষ্কার তাফসীরের কিতাবে এসেছে, প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীরুল মাআনির ভিতরে এসেছে, তাফসীরুল বায়ানের ভিতরে এসেছে। বাবারা আল্লাহ রাসূলের ভালোবাসা মানে আমার নবী আমার বিশ্বজানের নবীর সুন্নাতগুলো মেনে নেওয়া এবং কাজে পরিণত করা। আর আকবার করে বলেন সুবহানাল্লাহ। এর নাম নবীর ভালোবাসা, এর নাম নবীর সুন্নাত মানা আর রাসূলের সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে কাজে পরিণত করা, না পারলেও 100 চেষ্টা করা। আমার দিক দেখেন, আমার দিক দেখেন, ওই দিক না, আমার দিক দেখেন। আল্লাহ বলে দিয়েছেন আমার নবী সুন্নাত মেনেছে, আল্লাহ উই লাভ ইউ, সে যেন আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু করেছে। জোরে বলুন। কার কারণে আল্লাহর সঙ্গে বন্ধু হলো? কার কারণে? গড নবীর কারণে। আল্লাহ বলে দিয়েছে বিশ্ব নবী সুন্নাত যদি বলো কাজে পরিণত করো তাহলে আমার সঙ্গে বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আর আমার রাসূলের কারণে যাদের আমার সঙ্গে বন্ধু হয়েছে নবীর দিকে তাকিয়ে and forgive you your sin, আমি আল্লাহ তাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দেব। কি সুন্দর দেখেন রাসূলের ভালোবাসার ফ্যাসিলিটিটা দেখেন। আব্বাজান ও চৌকিরা জল খাইরা আমি আপনাদের আজকে ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যাই, আমরা নবীর মাদ্রাসার উপলক্ষ করে এই মাহফিল দিয়েছেন। আমরা নবী নবী করি, নবীকে ভালোবাসি, কিন্তু দেখা যায় কাপুরে আমরা খালি মুখে নবীকে ভালোবাসি, কাজে নবীর ভালোবাসা আমাদের নেই। ওরে আমার আব্বা আমার আপনার নবী আপনাকে আমাকে কত ভালোবাসে জানেন? আপনি হাদিস শরীফ খুলে দেখেন, কয়েকদিন নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে যাচ্ছে, নবী কোথায় গেছে, আমার নবী কোথায় গেছে। আবু বকর হুজুর ওমর হুজুর দুইজন খালি কাঁদে, সাহাবায়ে কেরামেরা কাঁদে আর বারবার করে বলে আমার নবীকে যদি আমরা না খুঁজে পাই ততক্ষণ পর্যন্ত আমরা কিছু খাবো না। ওনারা বলছেন নবীকে ভালোবাসা করে দেখেন জামান নবী কোথায় গেছে, আজকের কয়েকদিন ধরে নবীকে পাচ্ছি না, নবীকে যদি না পাই যতক্ষণ না পাবো ততক্ষণ খাবো না, মরে যাব তাও বিয়াচ্ছা। যেটা বলেন আল্লাহু আকবার। খুঁজতে লাগলেন, সাহাবায়ে কেরামেরা পাগলের মতো খুঁজছে। আব্বাজান কিতাবের ভিতরে এসেছে এইবার আপনার ছোট ছোট বাচ্চাগুলো আপনার কান্না শুরু করেছে। কেন জানেন?
মা তাদের বুকের দুগ্ধ খেতে দিচ্ছে না। কেন বাবা? বাচ্চাগুলো টিকে বলছে মা গো বুকে এতবার দুগ্ধ খেতে যায় মা, বুকের দুগ্ধ কেন পাই না? মা টিকে বলছে বাবারা আমার নবীকে কয়েকদিন পাওয়া যায় না, আমার নবীর যদি না পাওয়া যায় মনে রেখে দিও আমি উনান জ্বালাবো না, আমি বাড়িতে খাবো না, তোমরা নবীর জন্য দোয়া করো। বাবা আমি যতক্ষণ আমার নবীর সংবাদ কানে না পাবো রসুল এসেছে ততক্ষণ খাওয়া হবে না, আমরাও খাবো না, তোমাদেরও দেবো না। কেন? বিশ্ব নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বলেন আল্লাহু আকবার। রাসূল বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন আল্লাহওয়ালা হতে পারবে না যতক্ষণ গাড়ি বাড়ি জমি জায়গা সন্তান সন্ততি অপেক্ষা আওলাদ অপেক্ষা আমি রাসূল আমাকে ভালো না বাসতে পারবে। আল্লাহু আকবার বলেন। এরা বলছে কোনো কথা না, রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে আছে। আব্বা জান এইবারে দেরি না করে কি করলেন? সাহাবায়ে কেরামেরা খুঁজতে লেগেছে, আমার নবীর খুঁজতে লেগেছে। আব্বা আবু বকর হুজুর ওমর হুজুর দুইজনা মিলে এইবার জঙ্গলের দিকে চলে গেছেন। যেতিরা যেতি এদিকে ওদিকে খুঁজতে লেগেছে আর ডেকে বলেন ও আবু বকর ভাই, ও ভাই আবু বকর আমার নবীর বড় দুশমন আছে আবু জেহেল, ও নবীর বড় দুশমন আছে আবু লাহাব, আমার নবীর অনেক কাছে দুশমন আছে, তারা আমার নবীর পছন্দ করে না। রে আবু বকর ওমর ভাই আবু বকর ভাই দুইজনের সঙ্গে বলা বলি করছে, ওরা আমার নবীকে মেরে কোন জায়গায় ফেলে দেয়নি তো, ওরা আমার নবীকে মেরে ফেলে দেয়নি তো, আমার নবীকে পাচ্ছে না কেন? কোথায় গেছে নবী? খুঁজতে খুঁজতে দুইজনে চলে গেছে জঙ্গলের ভিতরে। কোথায় গেছে? জঙ্গলে। যে দেখে একটা রাখাল দাঁড়িয়ে রয়েছে, রাখালের কাছে সব পশু আছে, ওই রাখাল উটগুলো চড়াচ্ছে, মেষগুলো চড়াচ্ছে, বকরিগুলো চড়াচ্ছে। ডেকে বলছে রাখাল, এ রাখাল আমার নবীকে দেখেছিস? রাখাল ডেকে বলছে আপনারা কারা, কে আপনারা, পরিচয় কি? বলছে আমি আবু বকর, ইনি ওমর, আমরা দুইজন বিশ্ব নবীর পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পাগলের মতো বেড়াচ্ছি, আমার নবীকে কি দেখছো? ডেকে বলছে আপনার নবীর নাম কি? বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা যেই বলেছে বলছে না দেখি তবে শুনে আজকে 3 দিন হয়ে গেল ওই জঙ্গল পাহাড়ের ভিতরে একটা পাগল 3 দিন খালি কাঁদে। ওই পাগল কিছু খায় না, ওই পাগল সিজদায় পড়ে খালি কাঁদে আর বলে আমার গুনাহগার উম্মতের যদি মাফ না করে আমি ততক্ষণ আমি মরে যাব, তওবা আচ্ছা আমি বাড়ি যাব না। শোনো শোনো ওই পাগলের কান্না শুনে আমার মেঘগুলো এরাও কাঁদে, এরাও খায় না, এরা আকাশের দিকে মাথা উঁচু করে কাঁদে আর সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আমরা তো খালি খাবার দিক পাগল আর নবীর ভালোবাসা কারে বলে দেখেন। 2-4টা লোক আছে দেখবেন মিলাদে এসে যেদিক রান্না হয় ওদিক দিয়ে ঘোরে, দেখবেন খালি বলতে রক্ত দিবে দিবি না, কখন দিবি দিবে, কখন দিবি মুনাজাত দে, ওকাশন খাতিয়েই কি হবে বাপ। এই কয়েক বছর আগের কথা বলছি আব্বু, কয়েক বছর আগের কথা, মনে হচ্ছে কম বেশি 15 থেকে 20 বছরের ভিতরে নদিয়া ডিস্ট্রিক্টে কোন একটা জায়গায় আমি মাহফিলে গেছি। এখন যাওয়ার পরে মা এসে অন্য জায়গা থেকে মেহমান এসে মিরাজ শুনতে,
ওনারা শুনেছে খোকা মাওলানা উঠবে 8টায়, মা তার আগে বাচ্চার খাবিয়ে নিচ্ছে, বাবা খোকা মাওলানা এসে ওর শুনতে হবে, চল খেয়ে নে তাড়াতাড়ি। মা বাচ্চার খাওয়াচ্ছে, বাচ্চা খাচ্ছে, হঠাৎ লাস্টে একটা গোস্তের টুকরো বাচ্চার গালে দিয়েছে, বুকি বেঁধে গেছে। বাঁধার সাথে সাথে মা শত চেষ্টা করে বাচ্চা বাঁচাতে পারলো না, বাচ্চা মারা গেল। একটা সেকেন্ডের গ্যারান্টি আছে বাবা, এক মাইক্রো সেকেন্ডের গ্যারান্টি আছে দোস্ত, আছে ভাইয়া। ছেলেটার তো বয়স কম, তো বাঁচার ইচ্ছা ছিল কিন্তু হলো না। তোমার আমার একটা সেকেন্ড সোনার ভাই টাইম নেই। আব্বা জান এই জন্য বলে দিয়েছি, জীবনে অনেক পথে আপনি সময় ব্যয় করে দিয়েছেন, একটু নবীর জন্য সময়টা ব্যয় করুন। আপনি কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে আপনি অনেক সময় ঘন্টায় ঘন্টায় বল খেলা দেখেছেন, ঘন্টায় ঘন্টায় ক্রিকেট খেলা দেখেছেন, ঘন্টায় ঘন্টায় গেম খেলেছেন। আপনি বেকার সময় পাস করে দিয়েছেন, কিন্তু একটা কথা বলে দিই ভাই রে, আমার নবীর জন্য আল্লাহর জন্য একটুখানি যদি সময় দিতে পারে, আল্লাহ যদি কবুল করে নেন, তোমার আমার জীবনের কাল্লা দুনিয়া আখিরাতে মাফ করে দেবে। আপনি এখন দাঁড়িয়েছেন কেন? এখান কেন আপনি? মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, আজ খাদুমাকে আমার তিন নবীকে মারতে তুমি পারবে না, করছো কেন ভুল। আর আসমানে কাছে ওই মুহাম্মদ রাসূল মরুর বুকে ফুটিল যে ইসলামেরই ফুল। আর আমার খোদা রাখিলেন ওই মুহাম্মদ রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, আপনারা যে দরুদ শরীফটা পড়ছেন এতে লাভ হচ্ছে না? দুটাটা লোক মনে মনে করে বারবার দরুদ পড়াবে কেন? দেখবেন কিছু কিছু লোক আছে, দেখবেন বলে এই যে মৌলবীরা বল বিরাট চালা করা, বারবার দরুদ শরীফ কেন পড়ায় জানিস? টাইম পাস করতে। ওরে না, বিশ্ব নবীর দরুদ একবার যদি কেউ পড়ে তার উপরে 10টা রহমত নাযিল করে। জোরে বলুন। এটা তো প্লাস পয়েন্ট। এইগুলো সব আপনি আমার অশুনে বাড়ি দিয়ে আমল করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা এখানে বসে প্র্যাকটিক্যালে সব পাচ্ছেন। শুধু তাই নয়, নবীর উপরে যদি কেউ একবার দরুদ পড়ে তাকে 10টা সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। অত সহজ না আব্বু। এই রাসূলের নামের দরুদের কত ফজিলত আছে জানেন? একটা ছোট্ট কথা এই জায়গাটা একটু রেখে বলবো ভাইরা। ওরা আমার নবীর নামের কত দাম আছে জানেন? আমার আজকে নবীকে বাবা, নবীকে বনের পশু চিনেছে। আপনার জঙ্গলে পরে পশুরা নবীর জন্য খায় না, আর আজকে না দান আমরা মুসলমান হয়েছি আপুরে, ওই নবীকে আমরা চিনতে পারিনি। যে নবী সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন
বলছেন আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে আল্লাহ পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোস্ত ঘুরে আস, এদিকে ওই যে কোটা আবার কানি বাজছে। দরকার তো এদের, দরকার এদের, আপনাদের সময় পান, এদের দরকার কেন বাপ? বাগন্ডি তো, বাগন্ডি উত্তর পারে না, উত্তর বাগন্ডি, এটা হচ্ছে উত্তর বাগন্ডি। এদের দরকার বলেছি কেন জানেন? আপনি রাস্তায় দিয়ে দেখেন এদের মতো ইয়াং ছেলে আর ইয়াং মেয়ে কি ফুর্তি করতেছ দেখেন। এরা মনে করে মিলাদটা মেলা, মেলা। আসলে আমাদের ভিতরে যে সেন্স বোধ এইটা নেই। আমার নবীকে আমি আল্লাহ রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে গোটা বিশ্বের জগতের জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী কত কেমন নবী জানেন? এই নবীর কত নামের দাম আছে, এই নবীর সম্মান আমরা বুঝি না বাবা। কোরআন শরীফের আপনার 29 পারা সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে নবী সম্পর্কে আল্লাহ কোট করেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার নবীর আখলাক চরিত্র হলো আল্লাহু আকবার বলুন, সেই রাসূলের আখলাক। আমার বিশ্ব নবী দেখুন কেমন নবী, সেই নবীর নামের কত দাম দেখেন। সেই নবীকে চিনেছে বনের পশু, ওর ভিতরে নবী কাঁদছেন, কি বলছেন কি হচ্ছে আমি পরে বলছি, আগে এই জায়গাটা একটু চেনাই। ও যে নবীর জন্য পশু কাঁদছে, এই নবীর কতটা নামের দাম আছে দেখেন ভাইরা। কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার মালাইকা ফেরেশতারা নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন। পরপরই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানদারেরা সেই নবীর নামে তোমরা দরুদ এবং সালাম পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে, কিতাবের ভিতরে এসেছে একজন আবু জেহেল কাবা শরীফ থেকে একটু দূরে বসে রয়েছে, আর কাবা শরীফের চাতওয়ালে বসে আছে নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলুন। কাবা শরীফের চাতওয়ালে কে বসে আছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। খালি আলী বলবেন না, সাহাবায়ে কেরামদের উপরে শালীনতার সঙ্গে কথা বলতে হয়। দুটো একটা বক্তা উঠে দেখবেন খাদিজা খাদিজা, তার মানে কি খাদিজা কি হয় তা আল্লাহই জানে। জোরে বলে নাউজুবিল্লাহ। আম্মা জানদের আগে শালীনতার সঙ্গে কথা বলতে হয়, সাহাবায়ে কেরামদের উপরে শালীনতার সঙ্গে কথা বলতে হয়, বিশ্ব নবীর উপরে শালীনতার সঙ্গে কথা বলতে হয়। অত সহজ না, ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, রাসূলের ক্ষেত্রে যদি একটু উল্টো পাল্টা হয়, সেই লোকটা কুফরি করবে, কাফের হয়ে যাবে। গতদিন ফেসবুকে একটা, গত কয়েকদিন হচ্ছে আর ফেসবুকে একটা কথা ঘুরছে। কি কথা বলেন দিন? জানেন আপনারা, এই যুবক ভাইরা দেখেছেন আপনারা, রাসূল ভিখারির বাচ্চা ছিলেন, একটা কথা ঘুরছে না? ভালো করে বুঝবেন।
বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার কালিমাতুল কুফর কিতাবের ভিতরে বলেছেন, যে লোকটা রাসূলকে ভিখারির বাচ্চা বলে ওই লোকটা কাফের হয়ে যাবে। আমি বলছি না, বলো কিতাবটা বাড়ি যে খুলে দেখবে। বসিরহাটের আল্লামা হুজুরের আরেকটা কিতাব আম্মা পারা তাফসীর, সূরাতুল কাউসারের তাফসীরটা খুলে দেখুন, পরিষ্কার বলা আছে। বসিরহাটের আল্লামা 325 পৃষ্ঠায় খুব সম্ভবত মনে হচ্ছে, এইটা তাফসীর খুলে দেখুন। বসিরহাটের আল্লামা হুজুর বলেছে, বিশ্ব নবীকে যে লোকটা চুল পরিমাণ কেউ পরিপূর্ণ কথা বলে কাফের হয়ে যাবে, জেনে বলুক আর না জেনে বলুক। সুবহানাল্লাহ। কিন্তু বাপ আজকে সর্বনাশ হচ্ছে। কি করছি বাবা, কি করেছি? নবীর সম্মান বুঝেছি? আব্বা জান ও লোকেরা ও নবীর কথা আমি বলছি, কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমার নবীকে আমি আল্লাহ গোটা জগতের জন্য উত্তম আদর্শের নমুনা করে বানিয়েছি। আর আপনাদের বলেন সুবহানাল্লাহ। উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি, বিশ্ব যেখানে নবীর আদর্শ যারা মেনে চলে তাদের জীবনটা দুনিয়া আখিরাতে আল্লাহ কল্যাণ করেছে। বলেন আল্লাহু আকবার। ভাই ভাই আগে দেখেন, আগে যখন হজ করতাম ছোটবেলায়, তখন মুহাফিল যদি এই গ্রামে হতো, কি খবর? এদিকে এদিকে আসি, ভালো করে বুঝবেন। আগে মুহাফিল করে 3 দিন 4 দিন আগে থেকে মা বাচ্চাদের জামা কেচে দিত, পাঞ্জাবি কেচে দিত, টুপি কেচে দিত। আর এই মুহাফিলে সর্বপ্রথম বাচ্চারা বসতো। এখন আর বসে? এখন বাপ ছেলের বলতে কচি মিলাদে চল, তো বলতে তুমি যাও আর মোবাইলটা রেখে যাও। 3-4 বছরের ছেলে, আমরা তো কিচ্ছু বুঝি না বাপ। এই বয়স্ক লোকের হাতে মোবাইল দেখেন, দেন ও কিচ্ছু বুঝবে না, সব ধমা। বলতে কি ও ফেল দিদি, ও বুঝিনি। 4 বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেখেন, এক কথায় জানেন, ও সব মাল কট 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 করে বার করে দেবে। কি সর্বনাশ হচ্ছে দেখেছেন? এ দোষ কাদের? বাচ্চাদের দোষ। এ দোষ দোষ। এই জন্য বলছি, একটু বাচ্চা তৈরি করতে হবে, একটু তৈরি করতে হবে। আগে বাচ্চাদের মা বাচ্চার বল ফোটার আগে শেখাতো আল্লাহ, আর এখন শেখাচ্ছে কি টাটা। কি বাচ্চা কবে বাপ, ও 2 দিন পরে দিচ্ছে ঘুষি। আর এখন খালি আমার কাছে এসে বলতে, হুজুর একটু মা বাপের রস করেন, বিরাট মারতে সাগর তারু মারু। কেন? বিশ্ব নবী বলেছেন, তোমার বাচ্চাটা যখন 10 বছর বয়স, 7 বছর বয়স হবে, নামাজের ট্রেনিং দাও। 10 বছর হলে তার নামাজের জন্য জোর দাও। আর আমরা বাচ্চাদের শেখাচ্ছি ক বছর বয়সে? 28 বছর 30 বছর বয়সে বলতে নামাজ পড়, ওর গায়ে তো মরণের বল, ও তো দেবে এমনি ঘুষি। রাসূলের হাদিস ওভারটেক করেছি, বলার কথা 7 থেকে 10 এর ভিতর, আর বলতিস 18 বছর 20 বছর 25 বছর, তখন তো এমনি মারি খাওয়া বাপ, কিচ্ছু করার নেই। ভাইরা আমি আপনাদের বোঝাতে নিয়ে যাচ্ছি, একটাই করে জিনিস আপনাদের বোঝাবো। কোন নবীর জন্য এখানে বসেছি, এই নবীর কত সম্মান আছে, এই নবীর কত দাম আছে। আপনি এরা দেখেন আপনারা বসে আছে, কাবা শরীফের একটু দূরে আছে একটা খোদা ফকির এসেছে, ও আপনাকে ওর কয়েকদিন খাওয়া হয় না, আমায় একটু ভিক্ষা দিন। আবু জেহেল চিন্তায় পড়ে গেছে,
আমি কিছু দেব না। তবে দূরে কাবার চাতওয়ালে বসে আছে আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ছোট জামাই, আমি এই ফকিরের বাড়ির কাছে পাঠিয়ে দেব। দেওয়ার পরে আমি আলীর সম্মান নষ্ট করব। কি জন্য পাঠাচ্ছে আবু জেহেল? সম্মান নষ্ট। কেন জানেন? আবু জেহেল প্রচন্ড বিচক্ষণ লোক ছিল। কতটা বিচক্ষণ ওদিক এখন যাব না, এদিক শোনেন আগে, ওদিক গেলে আবার আধ ঘন্টা চলে যাবে। বাবা বিশ্ব নবী বসে আছে, নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল দেখছে আলী যখন বসে আছে নিশ্চিত ও মজুরির জন্য বসে আছে, ওর বাড়ি মনে হয় কয়েকদিন অনটন যাচ্ছে, ওর কাছে পাঠাই ও সম্মানের হানি হোক। আচ্ছা সম্মান কে দেয়? একটু জোরসে দেন ভাইরা। কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল ইমরানের আপনারা 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ওরা আল্লাহ বললেন ও নবী আপনি বলে দিন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেই। আমি আল্লাহ সম্মান দেওয়ার পরে ও যদি আজকে মানুষের কাছে বেইজ্জতি করায়, মানুষের কাছে নিজেকে বড় মনে করায়, মানুষের কাছে নিজেকে বিশাল মনে করায়, মানুষের কাছে যদি মানুষকে এদিকে ওদিকে আজকে খারাপ পথ দেখায়, ও বিশ্ব নবী আপনি বলে দিন আমি আল্লাহ আবার ওর কাছ থেকে সম্মান কেড়ে নিয়ে দুটোর সঙ্গে মিশিয়ে দিতে পারি। বিয়াদিকাল খায়র, সব ক্ষমতা আল্লাহর কুদরতি হস্তে। মনে রেখে দেবেন মালিকের সঙ্গে টন্ডাই করে কোনো লাভ নেই। সমাজের বুকে কিছু লোক আছে দেখবেন শয়তানি খসলত ঢুকে রয়েছে। শয়তানের কয়েকটা দোষ ছিল, এই দোষের একটা দোষ হলো শয়তান ভুল করে ঠেলে। কি বলেছি? ভুল করে ঠেলে। সমাজে বলে এরকম আলেম বেরিয়ে গেছে, ভুল করবে আবার তাই না ঠেলবে। সব ঠিক বলেছি, এটা বলো শয়তানের খসলত। মনে রাখতে হবে বাবা। কিছু কিছু লোক মনে মনে বলতে যারা করতেছে এইরকম কাজ এরা তো বিরাট বড় বড় আলেম। আচ্ছা শয়তানের থেকে বড় আলেম কেউ আছে? নবীর পরের কথা বলছি, বলো নবীদের পরের কথা, ওলিদের পরের কথা বলছি। শয়তানের মতো জ্ঞান, যে শয়তান যে জ্ঞানটা রাখতো, জ্ঞানটা আরে কতটা জ্ঞান ছিল জানেন? একটু বলে দিচ্ছি, ইনস্ট্রাকশন করছি দেখেন। শয়তান ওয়াজ করত, বক্তৃতা করত, আর ফেরেশতারা শুনতো। এত জ্ঞান ছিল। আল্লাহ শয়তানকে ডেকে বলছে সব ফেরেশতাদের এক জায়গায় করে আল্লাহ আদমকে বানালেন। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। এই জায়গাটায় তাফসীরের ভিতরে এসেছে আদমকে